नमस्कार बंधुरा वेलकम टू एसडी यूनिक स्पोर्ट्स। और मात्र कয়েক घंटा পরই কিন্তু আইপিএলের অকশন শুরু হতে চলেছে। 32 কোটি টাকা নিয়ে কিন্তু গৌতম গম্ভীর মেন্টর হিসাবে দায়িত্ব নেওয়ার পর তার প্রথম অকশন। তো অকশনে যে কেকেআর দল বেশ কিছু বিধ্বংসী প্লেয়ারকে দলে নেবে সেটা আমরা বুঝতেই পারছি, কারণ 12 জন প্লেয়ারকে কেকেআর ছেড়ে দেওয়ার মতন বড় সিদ্ধান্ত নিয়েছে। তো সেই 12 জন প্লেয়ারদের মধ্যে তো বেশ কিছু আমরা ইন্ডিয়ান প্লেয়ার দেখব, বিশেষ করে ইন্ডিয়ান ফাস্ট বোলার হিসাবে বেশ কয়েকজন প্লেয়ারকে দেখব এবং ইন্ডিয়ান ব্যাটসম্যানও কিন্তু নেওয়ার চেষ্টা করবে এক্ষেত্রে গৌতম গম্ভীর। তো কোন কোন প্লেয়ারকে কেকেআর টার্গেট করতে চলেছে সেই নিয়েই মূলত আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটাকে মনে করে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার যে কোনো আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। কেকেআর দল চাইবে ইন্ডিয়ান পেস বোলার, কারণ আমরা দেখেছি উমেশ যাদবের মতন প্লেয়ার, শার্দুল ঠাকুরের মতন প্লেয়ার, এছাড়া কিন্তু কুলওয়ান খেজুরিয়াফ সেও কিন্তু ভালো বল করেছিল, তাকেও ছেড়ে দেওয়া হয়েছে। তো তিনজন কিন্তু ফাস্ট বোলার নেওয়ার চেষ্টা করবে কেকেআর। তো অপশান কেকে রয়েছে। তো প্রথম যে প্লেয়ার সেটা হচ্ছে কার্তিক তিয়াগী, বিশাল কিন্তু গতিতে বল করতে পারে, রাজস্থান রয়্যালস এছাড়া হায়দ্রাবাদ দলে খেলে নিয়েছে এবং কার্তিক তিয়াগীর লাইন লেন্থ খুবই ভালো। গৌতম গম্ভীরের খুবই একজন পছন্দের প্লেয়ার কিন্তু কার্তিক তিয়াগী। তো টি-20 কেরিয়ারেও কিন্তু সে যথেষ্ট ভালো থাকে, আমরা বল করতে দেখে এসেছি। এখনও পর্যন্ত 32টা টি-20 কেরিয়ারে কিন্তু 25টা উইকেট নিয়ে নিয়েছে। তো খুবই কিন্তু একজন ভালো বোলার এই কার্তিক তিয়াগী। এছাড়া আরও একটা প্লেয়ার সেটা হচ্ছে হর্ষাল প্যাটেল। তো হর্ষালকে নেবার ব্যাপারে কিন্তু ট্রেড করতে চেয়েছিল কেকেআর, কিন্তু শেষ পর্যন্ত তাকে ট্রেড করতে পায়নি। তো অকশানে কিন্তু হর্ষাল রয়েছে। তো হর্ষালকে নিয়ে নতুন করে কিছু বলার নেই, যথেষ্ট ভালো বোলার, প্রথম দিকে বা মাঝের দিকে এসেও কিন্তু ভালো বল করতে পারবে। এছাড়াও কিন্তু ডেথ ওভারে এসে ভালো বল করতে পারে হর্ষাল প্যাটেল। তো খুব ভালো একটা চয়েস হতে পারে হর্ষাল। তো এই দুজন প্লেয়ারের মধ্যে কিন্তু যে কোনো একজন প্লেয়ারকে কেকেআর নিতে পারে। এছাড়া আরও একজন খুবই পছন্দের প্লেয়ার গৌতম গম্ভীরের, সেটা হচ্ছে জয়দেব উনাদকাট। গত বছরের লগ্ন দলে ছিল, এর আগে কেকেআর, মুম্বাই অনেক দলে কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে। আইপিএলে যথেষ্ট অভিজ্ঞ প্লেয়ারটা যদি আমরা টি-20 কেরিয়ারের দিকে তাকাই, 180টা ইনিংসে 218টা তার উইকেট নেওয়ার অভিজ্ঞতা রয়েছে। তো একজন কিন্তু উইকেট টেকার বোলার হিসেবে কিন্তু জয়দেব উনাদকাটকে আমরা দেখে এসেছি। তো একটা সময় ধোনির আন্ডারেও কিন্তু খুব ভালো খেলতে থাকে দেখেছিলাম। তো জয়দেব উনাদকাটের অপশানটাও কিন্তু কেকেআর দলের জন্য খুব ভালো হতে পারে। তো এই তিনজন বিধ্বংসী প্লেয়ারের মধ্যে যে কোনো একজন কিংবা দুজন প্লেয়ারকে আমরা কেকেআর দলে দেখতে পেতে পারি। এছাড়া ব্যাকআপ অপশান হিসাবেও কিন্তু কয়েকজন প্লেয়ারকে ভাববে। তার মধ্যে চেতন সাকারিয়া প্লেয়ারটা কিন্তু খুবই ভালো প্লেয়ার এবং রাজস্থান রয়্যালসে খেলেছে, দিল্লি ক্যাপিটালসে খেলেছে। তো খুব ভালো একটা অপশান হতে পারে কিন্তু এই চেতন সাকারিয়া। এছাড়াও গৌতম গম্ভীর অবশ্যই চাইবে কয়েকজন ব্যাকআপ প্লেয়ার হিসাবে নিতে, সেক্ষেত্রে নাগারকোটি বা শিবম মাভি তারাও কিন্তু ভালো অপশান হতে পারে। এছাড়া কিন্তু গত বছরের নজর কাড়া পারফরমেন্স করেছিল, আমরা দেখেছিলাম আকাশ সিং। ধোনি যেভাবে তাকে ব্যবহার করেছিল, দুর্দান্ত তার বলের স্পিডটা দেখেছিলাম, লাইন লেন্থ খুব ভালো এবং খুব কম রান দিতে পারে, উইকেট টেকার কিন্তু বোলার হিসাবে কিন্তু আকাশ সিং গত বছরে বল করেছিল। বিরাট কোহলির উইকেট নিয়েছিল, তো খুবই ভালো গিয়েছিল আকাশ সিংয়ের জন্য। তো চেন্নাই কিন্তু আকাশ সিংকে ছেড়ে দিয়েছে। ধোনি তুরুপের তাসকে কিন্তু অবশ্যই টার্গেট করবে গৌতম গম্ভীর। তো কারণ এই প্লেয়ারটা গৌতম গম্ভীরেরও খুবই একজন পছন্দের প্লেয়ার। টি-20 কেরিয়ারে 15 ইনিংসে 12টা উইকেট নেওয়ার অভিজ্ঞতা রয়েছে। তো এই প্লেয়ারকে কিন্তু অবশ্যই কেকেআর দল টার্গেট করতে চলেছে। এই কয়েকজন প্লেয়ারের মধ্যেই ইন্ডিয়ান প্লেয়ার কেকেআর দলে আসবে। মোটামুটি 10 কোটি টাকার মধ্যেই কিন্তু বিদেশি বোলারের পাশাপাশি ইন্ডিয়ান বোলারও পেয়ে যেতে পারে 10 কোটি টাকার মধ্যে কেকেআর দল। এরপর যদি আমরা একটুখানি ব্যাকআপ ব্যাটসম্যানের দিকে তাকাই, সেক্ষেত্রে কয়েকজন ব্যাকআপ ব্যাটসম্যান বা অলরাউন্ডারের দিকেও তাকাবে। তার মধ্যে প্রথম যে প্লেয়ারের কথা বলবো, হৃত্বিক শোকিন। তো হৃত্বিক শোকিনকে তোমরা দেখেছিলে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলতে এবং ভালো প্লেয়ারটা পারফরমেন্স দিয়েছিল। তো কম বয়সী প্লেয়ার, এই প্লেয়ারকে অবশ্যই টার্গেট করবে। রাজ বাওয়া, এই প্লেয়ারটার কথা মাথায় রাখতে হবে। রাজ বাওয়া কিন্তু পাঞ্জাবের হয়ে ভালো খেলেছিল, খুব একটা হয়তো সুযোগ পায়নি, কিন্তু টি-20 কেরিয়ারে তার ব্যাট বল দুটোই ভালো চলে। বলের দিক থেকে দেখতে গেলে 10টা উইকেট নেওয়ার অভিজ্ঞতা রয়েছে এবং স্ট্রাইক রেটটাও ভালো, মিডিল ওভারে ব্যাটসম্যান। তো রাজ বাওয়া প্লেয়ারটা খুব ভালো অপশান হতে পারে। এবং শোনা যাচ্ছে মনীষ পান্ডে কিন্তু আবারও ফিরতে পারে কেকেআর দলে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। সিএসকেও শোনা যাচ্ছে টার্গেট করতে পারে, বা করুণ নায়ারের মতন প্লেয়ারকেও কেকেআর টার্গেট করতে পারে ব্যাকআপ প্লেয়ার হিসাবে। কারণ আমরা দেখেছিলাম মনদীপ সিংয়ের মতন প্লেয়ারকে গত বছরে ব্যাকআপ প্লেয়ার হিসাবে নেওয়া হয়েছিল। সেক্ষেত্রে এই অপশানগুলো কেকেআর দলের কাছে রয়েছে। যেহেতু 32 কোটি টাকা রয়েছে, টাকা কিন্তু ভালোই রয়েছে, সেই জায়গায় মেন টার্গেট হবে বিদেশি বোলার, তার সঙ্গে কিন্তু ইন্ডিয়ান
বোলার এবং কয়েকজন ব্যাটসম্যান আর উইকেট কিপারের কথা তো আগে বলেই দিয়েছি। তো সেই প্লেয়ারদেরই মূলত কেকেআর দল টার্গেট করবে এবং দলে নেবে। তো কালকে অকশান রয়েছে, অকশানে কীরকম শপিং করতে পারে কেকেআর দল সেটা হচ্ছে দেখার বিষয়, এবং অবশ্যই তোমাদের জানিয়ে দেবো যে কেকেআর দল কীরকম প্লেয়ারদের নিল, কাদের নিল, সেগুলো পরবর্তী সময় অবশ্যই জানিয়ে দেবো। এবং চেষ্টা করছি কালকে যদি লাইভ আসা যায় লাইভ আসার চেষ্টা করব, তোমরা অবশ্যই কিন্তু থাকবে, সবাই মিলে কিন্তু লাইভ দেখা যাবে। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।